চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ইসকন। দুপুরে স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের নেতারা জানান, নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আগেই বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা শিশু নির্যাতনের অভিযোগেরও তদন্ত চলছে বলে জানান তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর চট্টগ্রামে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ভক্তদের সাথে সংঘর্ষ ও হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় দেশের বিভিন্ন মহলে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। এর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই ইসকনের সংবাদ সম্মেলন। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোন ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ইসকন জানিয়েছে, ধারাবাহিকভাবে সংগঠনটি নিয়ে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ইসকনের মুখপাত্র নন বলেও জানিয়েছে সংগঠনটি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।